জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 53। যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবে কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন। রথযাত্রায় আগে যবে করেন নর্তন, তাহা এই পদমাত্র করয়ে গায়ন। সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগে মদন দহনে ঝুরি গেনু। যখন শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতেন, তখন তিনি ব্রজ গোপিকারা দীর্ঘ বিরহের পর কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করে যে ভাব অনুভব করেছিলেন, সেই ভাব অনুভব করতেন। সূর্যগ্রহণ উপলক্ষে শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যান, তখন ব্রজবাসীরাও সেখানে এসেছিলেন এবং তখন শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের মিলন হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর সর্বদাই কৃষ্ণ বিরহে আকুল ছিল, কিন্তু যখন তিনি জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, তখন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করে ব্রজগোপিকারা যে ভাব অনুভব করেছিলেন, সেই ভাবে সম্পূর্ণ মগ্ন থাকতেন। রথযাত্রার সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রথাগ্রে নৃত্য করতেন, তখন তিনি নিম্নোক্ত দুটি পদ গাইতেন। আমি এখন আমার প্রাণনাথকে পেয়েছি, যার জন্য আমি মদন দহনে কামাগ্নিতে দগ্ধ হচ্ছিলাম। কাম, ক্রোধ, ভয়, স্নেহ আদি প্রবৃত্তিগুলি প্রয়োগ করার মাধ্যমে যদি শ্রীকৃষ্ণের অনুগত হওয়া যায়, তাহলে জীবন সার্থক হয়। ব্রজ গোপিকারা কামের দ্বারা শ্রীকৃষ্ণের ভজনা করেছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন এক অপূর্ব মাধুর্যমণ্ডিত বালক, আর তারা তার সান্নিধ্যে তার সঙ্গ সুখ উপভোগ করতে চেয়েছিলেন। তবে এই কাম জড়জগতের কাম থেকে ভিন্ন। আপাত দৃষ্টিতে তা কাম বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বশ্রেষ্ঠ আকর্ষণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন সন্ন্যাসী। তিনি তার যুবতী পত্নী, বৃদ্ধা মাতা, গৃহ আদি সব কিছু পরিত্যাগ করেছিলেন। তিনি অবশ্যই জাগতিক কামভাবের দ্বারা প্রভাবিত হতে পারেন না। সুতরাং তিনি যখন মদন দহনে কথাটি ব্যবহার করছেন, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের প্রতি তার বিশুদ্ধ প্রেমের প্রভাবে কৃষ্ণ বিরহে তার অন্তর দগ্ধ হচ্ছিল। যখনই তার সঙ্গে শ্রী জগন্নাথ দেবের সাক্ষাৎ হয়েছে, তা মন্দিরেই হোক অথবা রথযাত্রা অনুষ্ঠানেই হোক, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ভাবতেন, এখন আমি আমার প্রাণনাথকে ফিরে পেয়েছি। এই ধুয়া গানে নাচেন দ্বিতীয় প্রহর, কৃষ্ণ লইয়া ব্রজে যায় এভাবে অন্তর। শ্রী চৈতন্য মহাপ্রভু দিবসের শেষার্ধে, মানে দ্বিতীয় প্রহরে, সেই তো পরানো নাথ পাইনু গানটি গেয়ে নাচতেন এবং তিনি অন্তরে ভাবতেন, আমি এখন কৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এইভাবেই তার হৃদয় সর্বদা পূর্ণ থাকত। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদা শ্রীমতী রাধারানীর ভাবে মগ্ন থাকতেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে যাওয়ায় শ্রীমতী রাধারানী যে বিরহ অনুভব করেছিলেন, সর্বদা শ্রীমতী রাধারানীর ভাবে মগ্ন শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই ভাব অনুভব করেছিলেন। এই ভাব বিরহজনিত ভগবৎ প্রেম লাভের সহায়ক। শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে শিক্ষা দিয়েছিলেন যে ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত ব্যাকুল না হয়ে বরং ভাবাবিষ্ট চিত্তে তাঁর বিরহ অনুভব করা উচিত। প্রকৃতপক্ষে তাকে সাক্ষাৎ দর্শন করার বাসনা থেকে তার বিরহ অনুভব করা শ্রেয়। বৃন্দাবনের গোপিকারা, গোকুলের অধিবাসীরা যখন সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তখন তারা শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যেতে চেয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুও মন্দিরে অথবা রথের উপর শ্রী জগন্নাথকে দর্শন করে সেই ভাব অনুভব করতেন। বৃন্দাবনের গোপিকাদের কাছে দ্বারকার ঐশ্বর্য ভালো লাগেনি। তারা চেয়েছিলেন শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে এবং কুঞ্জে তার সঙ্গ সুখ উপভোগ করতে। শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই বাসনা করেছিলেন এবং গুন্ডিচা গমনে জগন্নাথের সামনে ভাবাবিষ্ট হয়ে নৃত্য করেছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।